দেখেন, আমরা আগে থেকে বলছি সারা পশ্চিমবাংলা বারুদের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা হরিশ্চন্দ্রপুর ব্যতিক্রম না। আজকে যদি ভালো করে তালাশি করা যায়, চিরুনি তালাশি করা যায়, আমরা হরিশ্চন্দ্রপুর থানাটা বারুদের মধ্যে দাঁড়িয়ে আছে, আজকে যে হিসাবে বোমা পিস্তল ধরা পড়েছে, এই জন্য আমি হরিশ্চন্দ্রপুর থানার আইসিকে সাধুবাদ জানাচ্ছি। উনি সক্রিয়ভাবে কাজ করেছে। আজকে আমাদের সারা পশ্চিমবাংলায় শাসক দলের নেতারা যেভাবে সামনে ভোটের জন্য অস্ত্র মজুত রাখছে, যে বুথ লুট করার জন্য, সেটাই এটা প্রমাণ হলো। এই জন্য আমরা প্রশাসনকে বলছিলাম সবসময় যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করেন, এই সরকার 2 মাসের আছে। এই বার্তাটা আমরা যখন দেওয়ার পরে প্রশাসন একটু অ্যাক্টিভ হয়েছেন। অ্যাক্টিভ হওয়ার পরে আজকে হরিশ্চন্দ্রপুর থানার আইসি বিভিন্ন সূত্রে খবর লাগিয়ে এই আসামিদেরকে ধরেছেন। আমি বলবো এইভাবে কাজ করার জন্য হরিশ্চন্দ্রপুর আইসিকে সাধুবাদ জানাচ্ছি এবং সমস্ত প্রশাসনকে বলছি আপনারা এইভাবে সক্রিয়ভাবে কাজ করেন, তাহলে ভোট সুস্থভাবে হবে। কে হরিশ্চন্দ্রপুর থানায় যদি ভালো করে তালাশি করা যায়, প্রত্যেক শাসক দলের নেতাদের কাছে কিছু না কিছু অস্ত্র পাওয়া যাবে, চাই তার পাশের কোনো আত্মীয় বাড়িতে পাওয়া যাবে। আমরা এর আগেও বলেছি, এখনও বলছি প্রশাসনকে, আপনারা সেদিকেও নজর দেন এবং সক্রিয়ভাবে তালাশি করেন, তার বহুত অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং পাওয়া যাবে। অস্ত্রগুলা যদি কেউ ভেবে থাকে যে মজুত রাখে কাজ হবে, এবারকার কোনো কাজ হবে না। তৃণমূলের বিদায় আছে 2 মাস পরে এবং সম্পূর্ণ এটা তত্ত্বাবধানটা সেন্ট্রাল ফোর্সের দ্বারা হবে এবং রাষ্ট্রপতির মাধ্যমে হবে। এদের দ্বারা হবে না কিছু, সম্পূর্ণ বানচাল হয়ে যাবে এদের পরিকল্পনাটা। কিষণকে নিয়ে আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। আমি শুনেছি যে 5 জন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। এটা তো বাংলা পুলিশ সক্রিয়, তাই গ্রেপ্তার হয়েছে। এটা তো বিহারও না, ইউপিও না, এটা বাংলা পুলিশের কাজ করছে, আইনের কাজ করছে। পুলিশ সক্রিয় আছে, তাই অপরাধীরা ধরা পড়ছে। বিজেপিকে বলছি আগে নিজের বিহার আর ইউপি থামাক, তারপরে বাঙালির কথা বলবে। বাংলার পুলিশ সক্রিয়, তাই ওরা ঠিক ডাকাতি চাল বামচাল করেছে এবং অ্যারেস্টও করেছে। বিজেপির কুৎসা করা কাজে ওরা শুধু ছবিতে আসার জন্য উল্টাপাল্টা ভাষণ দেয়। এগুলো বলে লাভ হবে না। মানুষ এদের 2026-এ ছুঁড়ে ফেলবে এবং 2026-এ দিদির সরকার আবার হবে। এদের কথা মানুষ শুনবে না, এদের পায়ের নিচের মাটি সরে গেছে। আমার নাম পূজন দাস, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।